عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم. صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم. صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সম্মানিত উলামা ইকরাম, পিতৃ সমতুল্য দাড়ি পাকা মুরব্বিয়ান আযম, অত্র এলাকার সর্বস্তরের দিনদার, পরহেজগার, নামাজি, রোজাদার আমার শ্রদ্ধেয় ভাই বন্ধুগণ, রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত আজকের এই মুবারকময় দিনে, বরকতময় সময়ে, পবিত্র মাহে রমাদান মুবারকের দ্বিতীয় জুমায় আল্লাহর ঘরে এসে বসে উপস্থিত হওয়ার মতো সুযোগ, সুস্থতা ও তৌফিক দান করেছেন। সে রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া আদায় করে প্রাণ খোলে মুহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার চেয়ে অধিক দরুদ সালামের হাদিয়া আল্লাহ তাআলা আমাদের সকলের পক্ষ থেকে রহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন শফিউল মুযনিবিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মোবারকে পৌঁছিয়ে দিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের এই সংক্ষিপ্ত পরিসরে অল্প আলোচনার ভিতরে বরকত, রহমত এবং আমাদের জীবন চলার পাথে হিসেবে, নাজাতের ওসিলা হিসেবে এই আলোচনাকে আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, আমরা গত জুমায়ও আল্লাহর শুকরিয়া আদায় করছিলাম। সেই যে রজব মাস থেকে আমরা আল্লাহর কাছে দোয়া করেছিলাম আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ তাআলা, রজব এবং শাবান মাসকে আমাদের জন্য বরকতময় করে দিন এবং পবিত্র মাহে রমাদান মুবারক পর্যন্ত আমাদেরকে পৌঁছিয়ে দিন। আমরা আল্লাহর কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্দর শেখানো দোয়া আমরা করছিলাম। আলহামদুলিল্লাহ, আজকে আমরা রমাদান মুবারকের দ্বিতীয় জুমা পর্যন্ত সুস্থতার সাথে আমরা আসতে পেরেছি। আমরা শুকরগুজার করে আবার বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, শাহরু রমাদান শাহরুন আযীমুন মুবারক। পবিত্র মাহে রমাদান মুবারক আমাদের কাছ থেকে এসে চলে যাচ্ছে। বরকতময় মাস, মহিমান্বিত, ফজিলতপূর্ণ, রহমত, মাগফিরাত, নাজাতের মাস, কোরআনের মাস, লাইলাতুল কদরের মাস, তারাবিহ, সেহরি, ইফতারের মাস। এই মুবারক মাসের প্রতিটি ক্ষণ, প্রতিটি সেকেন্ড, প্রতিটি মুহূর্ত যেন আমাদের জীবনে বারাকাত এবং রহমত বয়ে আনে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত আমাদের জন্য রোজা ফরজ করেছেন, আমরা রোজা রাখছি। এটি কোনো নাম সর্বস্ব কিংবা সাধারণ কোনো উৎসবের মতো একটি রেওয়াজ, একটি প্রচলন, একটি রীতি নয়। এটি একটি ইবাদত। এটি একটি ইবাদত। সকালে সেই তুলুউল ফজর, সুবহে সাদিকি খেয়ে আবার ইফতার করা, সারাদিন উপোস থাকা, এটি একটি কালচার কিংবা ট্র্যাডিশন। এটি একটি মুসলমানদের শুধুমাত্র ঐতিহ্য, এরকম নয়। এটি একটি ইবাদত।
কেন? আল্লাহ তাআলা বলছেন এই রোজাকে তোমাদের জন্য ফরজ করা হয়েছে যেভাবে পূর্ববর্তী উম্মতদের উপরে ফরজ করা হয়েছিল। কেন? এটার একটি সিগনিফিক্যান্ট, এটার একটি গুরুত্ব তাৎপর্য আছে, এটার একটি উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি? আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত কোরআনে কারিমে ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত ইরশাদ করলেন, হে পৃথিবীর মুমিন মুমিনাত নরনারী, তোমাদের জন্য রোজাকে ফরজ করা হয়েছে যেভাবে পূর্ববর্তী উম্মতদের উপর রোজাকে ফরজ করা হয়েছিল। কারণ কি, কোন উদ্দেশ্যকে সামনে রেখে রোজাকে ফরজ করা হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন নিজে উত্তর দিলেন, লাআল্লাকুম তাত্তাকুন। এই রোজা পালনের মাধ্যমে, সিয়াম সাধনার মাধ্যমে তোমরা যাতে তোমাদের জীবনে তাকওয়া অর্জন করতে পারো, তোমরা যেন সফল কাম হয়ে যাও, তোমরা যেন মুত্তাকি হয়ে যেতে পারো। তা রোজা আসলো আমাদেরকে মুত্তাকি বানিয়ে দেওয়ার জন্যে। এই যে অবস্থা, আমরা রোজাদার, অনেকেই তৃষ্ণার্ত, অনেকেই ক্ষুধার্ত, অনেকে হয়তো এমনও আছে সেহেরি খেতে পারেননি, এরকমও হয়ে যায়, কিন্তু রোজা রেখেছি। এই মুহূর্তে আমাদের ঘরে ফ্রিজে খাবার আছে, ঘরে খাবার আছে, রুম বন্ধ করে খেলে, পানি একটু খেয়ে নিলে কেউ দেখবে না, কিন্তু যে আমরা কেউ দেখবে না, দেখছেন কে? এই যে আল্লাহ আমাদেরকে দেখছেন। এই যে আল্লাহ আমাদেরকে দেখছেন বলে আমরা যে রোজা রাখছি, এই যে একটি প্রশিক্ষণ, এই যে একটি তারবিয়া, এই যে একটি শিক্ষা আমাদের জীবনে আসছে। আল্লাহ তাআলা এই তাকওয়া আমাদেরকে শিক্ষা দিতে চান। মানুষের জীবনের প্রতিটি ক্ষেত্রে, মানুষ চাকরিতে যাবে, মানুষ ব্যবসা বাণিজ্যে যাবে, মানুষ লেনদেনে যাবে, মানুষ মুআমালাত করবে, মানুষ মুবাশারাত করবে, মানুষ পারিবারিক জীবন, দাম্পত্য জীবন, সাংসারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, ব্যবসা বাণিজ্য, কৃষ্টি কালচার, মানুষের জীবনের প্রতিটি ক্ষেত্রে মানুষ যেন এই শিক্ষা নেয়, আমাকে দেখছেন কে? আরো জোরে বলেন, কে? যদি মানুষের ভিতরে আমাকে দেখছেন আল্লাহ, এই শিক্ষা যদি মানুষের ভিতরে পতিত হয়ে যায়, বদ্ধমূল হয়ে যায়, ওই মানুষ কখনো নিজের চেয়ারে বসে দুর্নীতি করে এই দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানাতে পারবেন না। ঠিক না বলেন? এই শিক্ষা দেওয়ার জন্য রোজা এসেছে। শুধুমাত্র সেহরি খেলাম, এরপরে বিভিন্ন ধরনের আইটেম দিয়ে ইফতার করলাম, মাঝখানে আর কিছু নাই, রোজা এই জন্য আসেনি। গত জুমায় আমরা বলেছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস শরীফ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো মানুষ সেহরি খেলো, এরপরে সময় মতো ইফতারও করলো, কিন্তু মাঝখানে সে গীবত ছাড়লো না, সে নমিমা, সে মিথ্যা ছাড়লো না, প্রতারণা ছাড়লো না, ধোঁকাবাজি ছাড়লো না, সে ঘুষ, দুর্নীতি, অশ্লীলতা, পাপাচার ছাড়লো না, মিথ্যা ছাড়লো না, সে সব কিছু সমানভাবে চালিয়ে গেল, কিন্তু উপসে থাকলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার আল্লাহর কাছে মানুষের এই উপোস থাকার বিন্দুমাত্র কোনো দরকার নেই। আল্লাহ তাআলা তার উপোস থাকার এই প্রতিদানকে এভাবে পুটলির মতো বানিয়ে তার মুখের দিকে ছুড়ে দেবেন। নাউযু বিল্লাহি মিন যালিক। সুতরাং তাহলে রোজা কেন? লাআল্লাকুম তাত্তাকুন। এই তাকওয়া যেন আমাদের ভিতরে আসতে পারে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই রোজা প্রতিটি মুহূর্তকে কাজে লাগিয়ে আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদেরকে যে ধরনের তাকওয়া তাদের হৃদয়ে দান করেছিলেন, সেই ধরনের তাকওয়ার পরশ, তাকওয়ার গুণাবলী, মর্যাদা দিয়ে আমাদের সকলকে ভূষিত করে দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমাদের বৃদ্ধ মা বাবা, ভাই বোন, স্ত্রী পুত্র পরিজন, মুরব্বিয়ানে আযম যারা কষ্ট করে রোজা রাখছেন, তাদেরকেও যেন আল্লাহ তাআলা তাকওয়ার এই মহিমান্বিত বরকত, এই গুণ অর্জন করার সেই সুযোগ তৌফিক আল্লাহ তাআলা সকলকে দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন, শোনো, রমাদান মুবারক এটি হচ্ছে এমন একটি মাস, এই মাসে, এই মাস আসলে পরে আল্লাহ তাআলা জান্নাতের সমস্ত দরজাগুলি খুলে দেন, জাহান্নামের সমস্ত দরজাগুলিকে বন্ধ করে দেন, শয়তানকে আল্লাহ তাআলা শৃঙ্খলাবদ্ধ, তালাবদ্ধ শিকল দিয়ে বেঁধে ফেলেন, যাতে মুমিনদেরকে ডিস্টার্ব করতে না পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, وقال رسول الله صلى الله عليه وسلم إذا جاء رمضان
ফুতিহাত আবওয়াবুল জান্নাতি ওয়া উগলিকাত আবওয়াবুন নার ওয়া সুফিদাতিশ শায়াতিন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যখন পৃথিবীর জমিনে রমাদানুল মুবারকময় মাস আসে, আল্লাহ তাআলা জান্নাতের সমস্ত দরজাগুলিকে তার বান্দাদের জন্য মেহমানদারির জন্য খুলে দেন, জাহান্নামের সমস্ত দরজাকে বন্ধ করে দেন, শয়তানকে আল্লাহ তাআলা শিকল দিয়ে বেঁধে ফেলে। সুবহানাল্লাহ। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যখানে হাদিস শরীফে বলেছেন, জান্নাতে অনেকগুলি দরজা থাকবে, সেই দরজার ভিতরে একটি দরজা থাকবে, সেই দরজার নাম হচ্ছে রায়্যান। দরজার নাম কি? এই দরজা দিয়ে শুধুমাত্র রোজাদাররা প্রবেশ করবে, আর কেউ প্রবেশ করতে পারবে না। স্পেশাল, এটা স্পেশাল দরজা, সংরক্ষিত দরজা। এখানে শুধুমাত্র রোজাদারদের জন্য এই দরজাকে রিজার্ভ করা হয়েছে, সংরক্ষিত করা হয়েছে। এই দরজা দিয়ে আল্লাহর প্রিয় রোজাদার বান্দারা প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখানা হাদিস শরীফে বলেছেন, আসিয়ামু জুন্নাহ, রোজা হচ্ছে ঢাল। কিসের ঢাল? মানুষকে সমস্ত আযাব থেকে, আল্লাহর কঠিন শাস্তি থেকে রোজা মানুষের সামনে দাঁড়িয়ে এই রোজা আযাব থেকে মানুষকে বাঁচিয়ে রাখবে। সেই রোজা পালন করার মতো তৌফিক আল্লাহ তাআলা আমাদের দান করে সকল বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, এই রোজার মাসে সারাদিন রোজা রেখে আবার মসজিদে হাফেজ সাহেবদের পিছনে আমরা 20 রাকাত কোরআন তেলাওয়াত শুনি, 20 রাকাত নামাজ পড়ি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসিয়াম ওয়াল কুরআন ইয়াশফাআন, কোরআন এবং রোজা কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। সমস্ত মানুষ যখন বিপদগ্রস্ত, বিভীষিকাময় মুহূর্ত, কেউ কারো নয়, সেই কঠিন মুহূর্তে রোজা দাঁড়িয়ে বলবে, আয় আল্লাহ, এই মানুষগুলাকে আমি সারাদিন তার পানাহার থেকে, স্ত্রী সম্ভোগ থেকে বাঁচিয়ে রেখেছিলাম। কোরআন বলবে, আয় আল্লাহ তাআলা, এই মানুষগুলি সারাদিন রোজা রাখার পরে ক্লান্ত শ্রান্ত দেহ নিয়ে আবার তাহাজ্জুদের নামাজে, আবার তারাবির নামাজে, আবার দিনের বেলায় বিভিন্ন সময়ে তোমার কোরআনকে তারা পড়েছে, তোমার কোরআনকে তারা ধারণ করেছে, কোরআনকে সম্মান করেছে। আয় আল্লাহ, আমি কোরআন আজকে আপনার বান্দার জন্যে সুপারিশের জন্য আমি দাঁড়িয়ে গেলাম, আপনি আমার পক্ষ থেকে তাদের জন্য সুপারিশ কবুল করুন। আল্লাহ তাআলা সেই ধরনের কোরআন তেলাওয়াত, সেই ধরনের তারাবি, সেই ধরনের রোজা আমাদেরকে পালন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস শরীফে বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যে ব্যক্তি শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের রাজামন্দির জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের রাজামন্দি পাওয়ার জন্য রোজা রাখলো, আল্লাহ রাব্বুল আলামিন রোজা শেষ হওয়ার সাথে সাথে তার জীবনের পূর্বের সমস্ত গুনাহগুলি মাফ করে দেবে। গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার পূর্বের সমস্ত গুনাহগুলি আল্লাহ তাআলা রোজার মাধ্যমে মাফ করে দেবেন। যেই রোজা রাখলে পরে, যে রোজার মাধ্যমে আল্লাহ তার বান্দাদের গুনাহ মাফ করে দেন, সেই ধরনের রোজা পালন করার মতো, সিয়াম সাধনা করার মতো তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করে সকল বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, এই পবিত্র মাহে রমাদান মুবারকে আমাদের গুরুত্বপূর্ণ একটি কাজ হচ্ছে সাদকা করা। এখানে তো একটি সাদকাতুল ফিতির আছে অলরেডি, আমাদের সরকার এবং ইসলামিক ফাউন্ডেশন এই বছর ঘোষণা করেছে। সর্বনিম্ন ফিতরা 110 টাকা। প্রত্যেকজন মানুষ ফিতরা নিয়ে, আমরা ফিতরা নিয়ে ইনশাল্লাহ আলাদা একটা আলোচনা করব। তো ফিতরা করা, সদকা করা, সদকা দান খয়রাত করা, এটি কেন? আপনার কষ্ট অর্জিত সম্পদ, সেই কাঠ টাকা ভরে বের হয়ে গভীর রজনীতে আসেন, সারাদিন ক্লান্ত শ্রান্ত দেহ নিয়ে আপনি উপার্জন করেন, সেই টাকার থেকে একটি অংশ গরিব, মিসকিন, অসহায়, বিধবা, নারী, এতিমদের জন্যে, কষ্টে থাকা মানুষের জন্যে দান করে দেওয়া, এটার আলাদা ফজিলত, আলাদা মর্তবা আছে নাকি নেই? আচ্ছা, আল্লাহ তাআলা বলছেন সূরাতুল বাকারা 274 আয়াতে, দান করা
উত্তম, কিন্তু রমাদান মোবারকে দান করা আরও বেশি উত্তম। কারণ আপনার দান নিয়ে, আপনার এই উপহার নিয়ে আরেকজন দান পাওয়া ব্যক্তি তিনি রোজা রাখবেন, সেহরি করবেন, ইফতার করবেন, তিনি সুন্দর একটি দিন কাটাবেন। তাহলে একে তো দান করলেন, দ্বিতীয় আপনার এই দান নিয়ে তিনি যদি ভালো থাকেন তার সওয়াব এক নাকি ডবল। আল্লাহ কোরআন বলছে, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়া ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, যারা তাদের সম্পদের কিছু অংশ সম্পদ দান করে দিনে এবং রাতে, প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে। পৃথিবীর জমিনে এমন অনেক মানুষ আছে যারা প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে দান করেন কার সন্তুষ্টির জন্যে? আল্লাহর সন্তুষ্টির জন্যে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য পুরস্কার রয়েছে তাদের রবের কাছে পুরস্কার। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, কাল কিয়ামতের কঠিন মুসিবতের সময় সমস্ত মানুষ যখন চিন্তিত হয়ে যাবে, সমস্ত মানুষ যখন পেরেশানিতে পড়ে যাবে, সমস্ত মানুষ যখন ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই সমস্ত দানশীল মানুষের জন্যে সে কিয়ামতের ময়দানে কোনো ভয় থাকবে না, কোনো পেরেশানি থাকবে না, কোনো চিন্তা থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিনের ছায়া তলে তাদেরকে স্থান দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল আযীম। এরপরে দান আরো কি করে? দান আরো কি করে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সাদাকাতু তুতফিউল খতিআতা কামা ইউতফিউল মাউন নার। আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবীর শুনে রাখো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, মানুষের জীবন চলার পথে বন্ধু বান্ধবের দুঃখায় পড়ে, শয়তানের প্ররোচনায় পড়ে, দুনিয়ার লোভে পড়ে, মোহে পড়ে বিভিন্ন ধরনের গুনাহ হয়ে যেতে পারে। বান্দা, তুমি তোমার সামর্থ্য অনুযায়ী যদি দান করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন ওই সাদাকার মাধ্যমে, সাদাকার কারণে তোমার জীবন থেকে গুনাহগুলিকে মাফ করে দেবে। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি উদাহরণ দিলেন, উপমা দিলেন, কিভাবে গুনাহগুলিকে সাদকা মাফ করে দেবে জানো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কামা ইউতফিউল মাউন নার, জ্বলন্ত আগুনকে যেভাবে পানি নিভিয়ে দিতে পারে, গুনার বিশাল বোঝাকে ছোট ছোট করে সাদকা করা বিশাল গুনাহের বোঝাকে তেমনিভাবে জ্বালিয়ে পুড়িয়ে ধূলিসাৎ করে দিতে পারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস শরীফ বলেছেন, আস-সাদাকাতু তুরাদ্দুল বালা, কোনো বালা, কোনো আযাব আসবে ফ্যামিলির উপরে, বাচ্চা কাচ্চার উপরে, নিজের উপরে, অ্যাক্সিডেন্ট হতে পারে, অসুস্থতা হতে পারে, অন্য ধরনের মুসিবত হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ যখন গোপনে প্রকাশ্যে সাদকা করে দেয়, ওই নির্দিষ্ট তার জন্য একটি বালা মুসিবত আসা, ওই মুসিবতকে সাদকা কি করে? তুরাদ্দুল বালা, এই মুসিবতকে তার উপর থেকে সরিয়ে অন্য জায়গায় নিয়ে যায়। তাহলে সাদকা কি করে? মানুষকে মুসিবত থেকে বাঁচায়। শুধুমাত্র সওয়াব হয়, গুনাহ মাফ করে এটি নয়, মানুষের ব্যক্তিগত জীবন থেকে, মানুষের দুনিয়ার জীবনে সমস্ত মুসিবত থেকে বাঁচার জন্য একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে সাদকা করা। প্রিয় হাজিরিন, এই সাদকা আমরা এই রমাদান মোবারকে আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, কাছের লোকজন, নিজের নিকটাত্মীয়, রক্ত সম্পর্কীয় অনেক মানুষ খবর নিলে দেখবেন, অনেক মানুষ, এমন অনেক মানুষ আছে সমস্যায় আছে, কিন্তু মুখ ফুটে বলার কোনো সুযোগ নেই। আপনি তাদেরকে সহযোগিতা করুন। আল্লাহ এই সম্পদের মালিক, মূলত এই সম্পদের মালিক আপনি, আমি নই। এই সম্পদ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এটিকে বুক করব এবং পাশাপাশি বিতরণ করার জন্য। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজির, এবং সর্বশেষ আজকে আমরা আলোচনা শেষ করব একটি ইস্তেগফার। এই মাস হচ্ছে বেশি বেশি ইস্তেগফার এবং তওবা করার মাস। বেশি বেশি ইস্তেগফার করা, তওবা করা। ইস্তেগফারের মাধ্যমে, তওবার মাধ্যমে আল্লাহ তাআলা যেন আমাদের জীবনের সমস্ত গুনাহগুলিকে মাফ করে দেন। আল্লাহ তাআলা এক আয়াতে বলছেন, মানুষ যেন তার জীবনের
জীবনের পূর্বের গুনাহ থেকে নিরাশ হয়ে আল্লাহ তাআলা আমাকে মাফ করবেন এভাবে হতাশ হয়ে না পড়ে আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করে দেবেন। আল্লাহ তাআলা বলছেন, এই আয়াতে কারিমা দিয়ে আমরা আমাদের আলোচনা শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা বললেন, হে হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলে দিন, হে আমার বান্দারা, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে নিরাশ হয়ে যাবে না, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাবে না। তোমাদের তাওবা ইস্তিগফার বিরত রাখবে না। তোমরা বিরতভাবে বিরামহীনভাবে আল্লাহর কাছে তাওবা করবে, ইস্তিগফার করবে, দোয়া করবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেবেন, কারণ তিনি হলেন গফুর এবং রহিম। তিনি ক্ষমাশীল, তিনি দয়াশীল, তিনি মাফ করে দেবেন যদি চাওয়ার মতো চাইতে জানি। এজন্য ইস্তিগফার করা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, হাঁটতে বসতে চলতে ঘুমানোর সময় কাজের সময়ও ইস্তিগফার এগুলি করা যায়। তাসবিহাত এগুলি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, তওবা করা, এরপর ইস্তিগফার উপরে থাকা, এগুলোর উপর থাকলে দুইটা ফজিলত, একটা হচ্ছে বান্দার আমলনামার ভিতরে সওয়াব আসবে, দ্বিতীয়ত শয়তান মানুষকে কাছে আসার সুযোগ পাবে না। আল্লাহ তাআলা এই পবিত্র মাহে রমাদান মুবারকে তওবা ইস্তিগফার দোয়ার মাধ্যমে এই সুন্দরভাবে সিয়াম সাধনা করার মতো সেই যোগ্যতা তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করে। সকল বলি আল্লাহুম্মা আমিন। যাদের সিয়াম সাধনার মাধ্যমে আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের আলাদা করে নেন, সেই প্রিয় বান্দাদের কাতারে আল্লাহ তাআলা আমাদেরকে শামিল করে দেন। সকল বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।